নমস্কার আমার প্রিয় ফ্যামিলির সদস্যরা। তো সবাই কেমন আছেন? আজকের আপনাদের সামনে নিয়ে এসেছি স্পাইরাল পটেটো ফ্রাই। এটি বানানো যেমনই সহজ তেমনই খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। আর যেহেতু আলু সব অসুস্থ রোগীরা খেতে পারে না, মানে যাদের ডায়াবেটিস আছে এবং যারা ডায়েট করছে তারা খেতে পারে না, তাদের জন্য আমি কাঁচা কলা দিয়ে এটি বানানো যেমন সহজ এবং এর উপকরণগুলিও খুব কম উপকরণের দিয়ে তৈরি হয়ে যায়। এটা ঝামেলা বলতে এর কাটাটা, যে কিভাবে কাটতে হয় সেটা খুব সহজে বাড়িতে থাকা ছুরি, যে কোনো ছুরি দিয়েই আমি সেটা করে দেখাবো, কোনো মেশিনের প্রয়োজন পড়বে না। আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি। আমি প্রথমে আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর মধ্যে মিডিল থেকে একটা স্টিক গেঁথে দিয়ে ওটাকে ছুরিটাকে আলুর মধ্যে কাট দিয়ে কাঠির গা ঘেঁষে, ওই মিডিলে যেই কাঠিটা ঢুকিয়ে দিয়েছি তা কাঠির গা ঘেঁষে আলুটাকে গোল করে কাটতে 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 স্প্রিং যেরকম নামে বেঁকে 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 যেমন নামে ওইভাবে কাটতে কাটতে আমি নিচের দিকে নামাচ্ছি। এইভাবে অনেক মেশিন পাওয়া যায়, মেশিনে কাটা যায়, তবে ছুরিতে কাটা যায়, একটু সাবধানে সময় নিয়ে করতে হবে এই আর কি। নতুন হলে যে কোনো কাজে নতুন করতে গেলে একটু অসুবিধা তো হয়েই থাকে, কোনো সমস্যা নেই। আমরা যেরকম কম বেশি শুনে থাকি যে আলু খেলে এই অপকারিতা, আলু খেলে এই হবে, আলু খেলে ওই হবে, ওজন বাড়বে, এই হবে। তার মধ্যেও আলুর কিছু উপকারী গুণও আছে যেগুলো আমরা খুব কমই চর্চা করি, মানে একটু কম ওই নিয়ে কথা বলি। সেগুলো হচ্ছে আলু তো যেমন পেট ভরাই একটা হেভি মিল একটা খাদ্য, কিন্তু আলু হজমে সাহায্য করে। শুধু হজমে নয়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও অনেক সাহায্য করে। আলু যেমন উচ্চ রক্তচাপ কমায়, পেটের ও হাড়ের ভালো রাখতে সাহায্য করে। আলুতে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করার ক্ষমতা খুব অপরিসীম। চলুন, বেশ কয়েকটি আলু আমি কেটে নিয়েছি। এবারে কাঁচা কলার উপরে এবং নিচের দু সাইডে একটু কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব, কারণ খোসাটা একটু মোটা হয়, গালের মধ্যে আটকায়। এবার তার মধ্যেও একটি কাঠি গুঁজে দিয়ে আলুর থেকে একটু মোটা সাইজের স্লাইস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে স্পাইরাল কাট দিয়ে দিয়ে যাব। যেহেতু আলু একটু মানে চিপসের মতো ক্রিস্পি হয়, ওর জন্য একটু আলুটা পাতলা করে কাটতে হয়, একটু সলিড টাইপের। কাঁচা কলা যেহেতু একটু সফট একদম নরম টাইপের, সেই জন্য কাঁচা কলাটা একটু মানে বেশি পাতলা করলে একদম চামড়ির মতো হয়ে যাবে, একটু টেনে টেনে খেতে হবে, একটু বাজে খেতে লাগবে। সেই জন্য একটু মোটা মোটা, যেমন কলার যখন যেরকমভাবে চিপস বানাই সেই সাইজের একটু মোটা মোটা করে কাটতে হবে। এবারে ব্যাটারটা বানিয়ে নেব। চাল গুঁড়ো, কর্নফ্লাওয়ার 50-50 করে দিয়েছি। এবার লবণ, গোলমরিচ গুঁড়ো, একটুখানি ফুড কালার দিয়েছি। আপনাদের কাছে যদি ফুড কালার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা হলুদের গুঁড়োও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন যারা ঝাল খেতে পারবেন। আমি আসলে একটা বাড়ির বাচ্চার জন্য বানাচ্ছি, সেহেতু ঝালটাকে আমি অ্যাভয়েড করছি। এবং জল দিয়ে এটিকে একটু গাঢ় গাঢ় মতো থিকনেস মতো একটু গুলিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এবং সেইগুলো যে আলুগুলো কাটিয়ে একটু খুলে খুলে রেখেছিলাম সেইগুলো ভালো করে চুবিয়ে 2-3 বার করে ভালো করে চুবিয়ে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে ডিপ ফ্রাই করে নেব। ততক্ষণ এটা ভাজা হতে থাকুক, একে একে সব কটা এইভাবে ভেজে নেব। মেদ কমাতে সাহায্য করে কিন্তু কাঁচা কলা। আলু যেমন মেদ বাড়াতে সাহায্য করে, কাঁচা কলা তেমন মেদ কমাতে সাহায্য করে। খাবার গ্রহণের ক্ষেত্রে পরিমাপটা অত্যন্ত জরুরি। কাঁচা কলাতে ফাইবার থাকার জন্য রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পটাশিয়াম থাকার কারণে আপনার হৃদরোগের সম্ভাবনাকে অনেক কমায়। একে একে করে পরপর ভেজে তুলে নেব এবং টমেটো কেচাপ আর হোয়াইট মেয়োনিজের সাথে পরিবেশন করুন।
গরম গরম স্প্রিং পটেটো ফ্রাই। থ্যাংক ইউ।